মার্চের আন্তর্জাতিক বিরতি শেষে ফিফার হালনাগাদ র্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। স্পেন এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পিছনে ফেলে 2018 সালের পর আবারও র্যাঙ্কিংয়ের 1 নম্বরে উঠে এসেছে ফ্রান্স। তবে শীর্ষে ওঠা এই আনন্দ ফরাসি শিবিরে কিছুটা হলেও দুশ্চিন্তার জন্ম দিচ্ছে, কারণ বিশ্বকাপের ইতিহাসে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল এবং বর্তমান ব্যালন ডি'অর জয়ী খেলোয়াড়দের নিয়ে রয়েছে পুরনো কিছু অভিশাপ বা পরিসংখ্যানের জুজু। মার্চের প্রীতি ম্যাচগুলোর দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল দিদিয়ের দেশপ্রেম ফ্রান্স। ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়ে তারা এখন ফিফা র্যাঙ্কিংয়ের মগডালে 1877.32 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফ্রান্সের ঠিক পরেই আছে স্পেন। মিস্রের সাথে গোলশূন্য ড্র করে এক ধাপ নিচে নেমে গেল তারা। অন্যদিকে দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে বড় জয় পেয়েও পয়েন্ট খুব একটা বাড়েনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসির দল রয়েছে 3 নম্বরে। শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছে পর্তুগাল, আর ব্রাজিল নেমে গেছে 6 নম্বরে। এদিকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 181তম। ফ্রান্সের এই শীর্ষস্থান অর্জন তাদের জন্য একদিক থেকে অশনি সংকেত বটে। ইতিহাস বলেছে 1992 সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপে যাওয়া কোনো দলই শিরোপা জিততে পারেনি। জার্মানি, ব্রাজিল কিংবা স্পেনের মতো পরাশক্তিরাও এই ভাগ্য বরণ করেছে। এমনকি 2002 সালে এই ফ্রান্স 1 নম্বর দল হিসেবে বিশ্বকাপে গিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ফরাসিদের দুশ্চিন্তা বাড়াতে পারে আরেকটি পরিসংখ্যান। ফ্রান্স দলে রয়েছে বর্তমানে ব্যালন ডি'অর জয়ী তারকা উসমান দেমবেলে। ব্যালন ডি'অর 70 বছরের ইতিহাসে এই পুরস্কার জয়ী কোনো খেলোয়াড় কখনো দলকে বিশ্বকাপ জেতাতে পারেনি। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোরাও তাদের স্বর্ণযুগ এই রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছিল। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এর ঠিক আগের দিন 10 জুন ফিফা তাদের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করবে। শীর্ষ দলগুলোর পয়েন্ট ব্যবধান খুব কম হওয়ায় সেখানে রদবদলের সম্ভাবনা থাকছেই। তবে ফ্রান্স যদি 1 নম্বর দল হিসেবে বিশ্বকাপে পা রাখে, তবে উসমান দেমবেলের সাথে নিয়ে জোড়া অভিশাপ ভাঙার জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে এমবাপ্পে দেমবেলের জন্য। সামিয়া সামি, দ্য ডেইলি ফিল্ড।